যুবকেরা, ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেব শোনা। বিশেষ করে আমার মা বোন বেটি বৌমারা, বহু আলেম ওলামারা ওয়াজ নসিহত করেন, মায়েদের কথা মনে থাকে না, মায়েদের ব্যাপারে আলোচনাই করা হয় না। তবে ইসলামে মায়েদের জন্য আর বাপেদের জন্য আলাদা আলাদা করে বলার কিছু থাকে না। কারণ আমরা যারা নারী আর পুরুষ, আমরা সবাই হলাম আল্লাহর সৃষ্টি। আমাদের প্রত্যেকেরই বিচারের সামনাসামনি হতে হবে। প্রত্যেকের উপরে কোরআনের সংবিধান চাপানো আছে, কোরআনের সংবিধান মেনে নিতে হবে। সেটা পুরুষের জন্যও যেমন, মহিলাদের জন্যও তেমন। তবে মহিলাদের ব্যাপারে যেমন ছাড়ও আছে, আবার তেমন কঠোর আইনও আছে। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, মহিলাদের পর্দার ব্যাপারে আল্লাহর তরফ থেকে নির্দেশ দেওয়া আছে। তাই আজকের দিনে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান, পৃথিবীর যত জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হয়, একসঙ্গে নারী পুরুষ মিলিতভাবে ধর্মীয় অনুষ্ঠানে বসবার মতো পরিবেশ তৈরি করা হয় না। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, মহিলারা এক ছত্র একদিন প্রিয় নবী হাবিবুল্লাহ শাহী দরবারে, আল্লাহর রাসূলের দরবারে একদল মহিলা, আমার মায়েরা, আমার নবীর কাছে গিয়েছিলেন। মহিলা মহল আমার নবীর দরবারে উপস্থিত। আল্লাহর রাসূলের কাছে পর্দার আড়াল থেকে আমার নবী পাকের কাছে, আল্লাহর রাসূলের কাছে তারা দরখাস্ত করলেন, নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমাদের জান উৎসর্গ করে দিলাম। যদি আপনি অনুমতি প্রদান করেন তাহলে আপনার কাছে আমরা একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, ও মায়েরা, অবশ্যই তোমরা জানতে চাইতে পারো, কারণ আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেই পাঠিয়েছে। এ জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, প্রিয় নবীর অনুমতি পেয়ে মহিলা মহল আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই পৃথিবীতে মানব জাতির কল্যাণের দিকে লক্ষ্য করে মানব জাতিকে আলোর সন্ধান দেওয়ার ব্যাপারে আমার আল্লাহ এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। কথাটা ঠিক না ভুল? মহিলারা যে কথাটা বললেন, কথাটা ঠিক না ভুল? যে লক্ষাধিক, আমরা জানি 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন, এটা আমরা শুনেছি। তাই মেয়েরা বললেন, হুজুর, লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাঠালেন পৃথিবীতে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য দায়িত্ব প্রদান করে। কিন্তু এই লক্ষাধিক নবী রাসূলদের মধ্যে একজন মহিলাকে তো আল্লাহ নবী বানাননি, একজন মহিলাকে তো আল্লাহ রাসূল করে পাঠাননি। হুজুর, এটা কি মহিলাদের প্রতি অবিচার করা হয় নাই? প্রশ্নটা কি অবাস্তব কিছু বলেছে মনে হয়? কথা বলে, প্রশ্নটা তো বাস্তব, সত্যিই তো। একজন মহিলা তো নবী হন নাই, একজন মহিলাকে তো আল্লাহ নবী রাসূল করেন নাই। তাই মহিলারা আমার নবীর কাছে জানতে চেয়েছিলেন। আমার নবী পাক একটু মুচকি জান্নাতি হাসি হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যিই তো মা, তোমরা তো অতি গুরুত্বপূর্ণ কথা জানতে চেয়েছো। সত্যিই তো, একজন মহিলাকে তো নবী রাসূল করা হয়নি, একজন মহিলাকে তো নবী রাসূল বানানো হয়নি। সত্যিই তো। তবে তোমাদেরকে যে আল্লাহ নবী বানাননি, রাসূল বানাননি, রিসালাত দেননি, এর জন্য তোমাদের দুঃখ করার কিছু নেই। তোমাদের দুঃখ করার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই। মহিলারা অবাক, হুজুর আমরা দুঃখ পাবো না কেন? সত্যিই তো আমাদেরকে নবী রাসূল করেননি।
আল্লাহর নবী, প্রিয় নবী হাবিবুল্লাহ আখিরি নবী নূর নবী বলেছিলেন, ও মহিলা মহল, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, বৌমারা, আল্লাহ পাক তোমাদেরকে নবী বানান নাই, রাসূল বানান নাই, নবী রাসূল করে দায়িত্বপ্রাপ্ত হিসাবে মানব জাতির কল্যাণে কাজে লাগান নাই। এটা ঠিকই, তবে ও মহিলা মহল, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পুরুষদের ভিতরে আল্লাহ পাক 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল পয়গম্বরকে পাঠালেন মানব জাতির কল্যাণের জন্য। ও মহিলা মহল, শুনে রেখে দাও, তোমাদের দুঃখ পাওয়ার, তোমাদের আঘাত প্রাপ্ত হওয়ার কোনো কারণই নাই, কারণ আমার আল্লাহ পাক 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 নবী রাসূল যে পাঠিয়েছিলেন, মতান্তরে লক্ষাধিক নবী রাসূল পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছিলেন, ওই সমস্ত নবী রাসূলদের মা হিসাবে আল্লাহ তোমাদেরকে নির্বাচন করেছেন। তোমরা হলে লক্ষাধিক নবী রাসূলের মা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না। ও মহিলা মহল, নিশ্চিত তোমরা জানো আল্লাহ পাক প্রতিটি সন্তানের জন্য তার তৈরি করা দয়ার জান্নাত তার মা জননী, গর্ভধারিণী, জনম দুঃখিনী মায়ের কদমে জায়গা দিয়েছে। জোরে বলা যাবে না। তাই মহিলা মহলদের দিকে লক্ষ্য করে, আমার বেটা ছেলে মেয়ে ছেলেদের, নারী পুরুষদের দিকে লক্ষ্য করে একটা আমলের কথা আমার আল্লাহ পাক যে আমলটা আমাদেরকে দান করেছেন, ওই আমল করার নির্দেশনা স্বয়ং আমার রাসূলুল্লাহ দিয়েছেন। এই একটি আমলের কথা আপনাদেরকে বলবো, আল্লাহ যদি হায়াতে রাখে আমরা আমলের কথাটা শুনে এখানে যারা আছি আমল করব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? আমি যে কথাগুলো আলোচনা করছি এটা খুব ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারছেন তো? তাহলে বুঝতে যদি পেরে থাকেন তাহলে নিশ্চিত তার আওয়াজ আমাকেও বুঝিয়ে দেবে যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন। আমি একটুখানি আওয়াজটা শুনতে চাই, একটু প্রাণ ভরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মোটামুটি বোঝা যাচ্ছে, মনোযোগ আছে, এটা দিয়েই প্রমাণ হয়েছে। প্রিয় নবী আখিরি নবী নূর নবী হাবিবুল্লাহ একদিন আম্মা জান মা আয়েশাকে লক্ষ্য করে বললেন, আয়েশা, জি হুজুর, আয়েশা তুমি এক কাজ করো, তুমি আজ থেকে এশার নামাজ পড়বে, এশার নামাজ সমাধা করার পরে খাওয়া দাওয়া সেরে বিছানায় যখন ঘুমাতে যাবে, ঠিক সেই সময় বিছানায় ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়ে তবে ঘুমাবে। এখন আমরা এই ওয়াজ শুনি, বাড়ি গিয়ে যদি আমাদের বিবি সাহেবা অর্ধাঙ্গিনীদেরকে বলি যে এই শোনো, এশার নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে 1 খতম কোরআন পড়ে তবে ঘুমাবে, আমাদের ঘুমানোর জন্য দরজা খুলবে বলে মনে হয়? এই আমাদের ঘুমানোর জন্য দরজা খুলবে? তোমার আর ঘুমিয়ে কাজ নেই, তুমি দেখো অন্য জায়গায় জায়গা। 1 খতম কোরআন পড়া কি ছেলে খেলা? আরে আমার আল্লাহ পাকের শাহী দরবারে আমি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমার জবান অত্যন্ত স্পষ্ট জবান আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমি স্পষ্ট জবানের অধিকারী হওয়ার পরেও আটকায় না, বাঁধে না, অসুবিধা হয় না। নবী মুসা কালিমুল্লাহর মতো জবান তো আমার আটকায় না। আল্লাহ পাক যখন নবী মুসাকে দায়িত্ব দিয়েছিলেন, এই যে আলোচনার রুট আপনি জানেন না, এক রুট থেকে আরেকটা রুটে আরেকটা রাস্তায় যদি ঢুকে পড়া যায় বার হওয়া খুব মুশকিল। নবী মুসাকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, কি দায়িত্ব জানেন?
আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে দায়িত্ব দেওয়ার জন্য তুর পাহাড়ে যাওয়ার পথে আল্লাহ মুসাকে দাঁড়াতে বলে, এই দাঁড়া। ফেরাউন একেবারে ঔদ্ধত্যের শেষ সীমায় পৌঁছে গেছে। ওর নিজেকে খোদা বলে দাবি করেছে, মানুষগুলোকে তার বান্দা বানিয়ে নিতে চাইছে, নিয়েছে, আরো নিতে চাইছে। তাই আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নবুয়ত দান করব, আর এই নবুয়ত দেওয়ার পরেই সোজা মিশরের রাজ দরবারে তোমাকে যেতে হবে, ফেরাউনের সামনাসামনি দাঁড়াতে হবে, চোখে চোখ রেখে আমি আল্লাহ আমার তাওহীদের কলেমার দাওয়াত ফেরাউনের কাছে পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব আমি তোমায় দিতে চাই। আপনি বলেন পা মাটি থাকবে? এক ছত্র অধিপতি নিজেকে খোদা বলে দাবি করেছে, আর তার খোদা হিসাবে তাকে সবাই মেনে নিয়ে তাকে খোদা হিসাবে মেনেও নিয়েছে। তার কাছে কলেমার দাওয়াত পৌঁছে দিতে হবে। মুসাকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন নবুয়ত দান করে। মুসা বলছে আল্লাহ হবে না, আমি তোদের কাছে প্রথমেই চিহ্নিত আসামি। কারণ আমরা শুনেছি মুসা এক চড়ে একজনকে সাবার করে দিয়েছিলেন। কি শুনেছি না শুনেছি? ওই যে চড় মেরে একজনকে মেরে দিয়েছিলেন, সেই থেকেই ফেরারি পালিয়েছেন দেশ ছেড়ে। এখন মুসা বলছে আল্লাহ আমি তোদের কাছে চিহ্নিত আসামি। গিয়ে মিশরে প্রবেশ করার সাথে সাথেই ওরা তো আমায় কতল করার জন্য উঠে পড়ে লাগবে, মেরে ফেলবে, বাঁচতেই তো দেবে না। তারপরেও ফেরাউনের দরবারে যাওয়া, সামনাসামনি দাঁড়িয়ে বুক চিতিয়ে চোখে চোখ রেখে তার কাছে কলেমার দাওয়াত দেওয়া, এটা কি ছেলে খেলা? আল্লাহ ইয়ে হবে না। আল্লাহ বললেন হবে না কথা আমি শুনতে চাই না, তোমায় আমি দায়িত্ব দিতে চাই, দায়িত্ব গ্রহণ করে তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে। আমি আল্লাহ, এটাই আমার সিদ্ধান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা দেখলো আর তো আর লাইন নেই। তখন নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কয়েকটি জিনিস চেয়েছিলেন। আল্লাহর কাছে কয়েকটি জিনিস চেয়েছিলেন। আল্লাহকে বলেছিলেন আল্লাহ তাহলে আমার কিছু কিছু জিনিস দরকার, সেগুলো আমায় দিতে হবে। আল্লাহ বললেন তুই আজকের দিনে আমার কাছে যা চাইবি আমি তোর সব চাওয়া পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহর চাওয়া আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক যে সমস্ত মুজিজা নবী মুসাকে দিয়েছিলেন, ওর অনেক লম্বা চওড়া আলোচনা। সেদিনে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ শাহী দরবারে কয়েকটি জিনিস চেয়েছিলেন। কোরআনুল কারীমের 16 নম্বর পারা, সূরাটির নাম হলো সূরা তাহা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ শাহী দরবারে বললেন আল্লাহ ফেরাউনের রাজ দরবারে যদি পৌঁছাতে হয়, ফেরাউনের সামনাসামনি গিয়ে যদি দাঁড়াতে হয়, ফেরাউনের কাছে চোখে চোখ রেখে যদি কলেমার দাওয়াত পৌঁছে দিতে হয়, তাহলে আমায় কয়েকটা জিনিস লাগবে। নবী মুসা কালিমুল্লাহ যা যা চেয়েছিলেন আমার আল্লাহ পাক মুসার চাওয়াটাকে পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা সেদিনে বলেছিলেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ শাহী দরবারে নবী মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ ফেরাউনের রাজ দরবারে যদি কলেমার দাওয়াত পৌঁছে দিতে হয়, তাহলে আমায় সিনা মোবারক, আমার সিনাটাকে প্রসারিত করে দিতে হবে, সিনায় শক্তি দান করতে হবে, আমার সিনাটাকে প্রসারিত করে দিতে হবে। আল্লাহ পাক বললেন হে মুসা আমি আল্লাহ শক্তি দান করি, মানব জাতিকে শক্তি দান করি আমি আল্লাহ 3 জায়গায়। তুমি যখন আমার কাছে সিনায় শক্তি চেয়েছো, আমি আল্লাহ পাক তোমার চাওয়া
পূরণ করে নিয়ে ফেরাউনের রাজ দরবারে কলেমার দাওয়াত পৌঁছে দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ তোমার সিনা মোবারকটাকে প্রসারিত করে শক্তি সম্পন্ন বানিয়ে দিলাম। নবী মুসা বললেন, আল্লাহ শুধু সিনায় শক্তি দিলে তো হবে না, কাজটা আমার জন্য অতি সহজ করে দিতে হবে। আমার আল্লাহ বললেন, তোমার কথা মতো আমি আল্লাহ কাজটাও সহজ করে দিলাম। নবী মুসা বললেন, আল্লাহ আর একটা জিনিস আমায় দিতে হবে। আমার কথা বলতে গেলে জবান আটকে যায়, কথা বলতে গেলে জবানে বেঁধে যায়, জড়তা আছে, জবানের জড়তাটা কাটিয়ে দিতে হবে, যাতে আমার কথা বললে আর কোনো রকম অসুবিধা না হয়, না বেঁধে যায়, না আটকে যায়। প্রাঞ্জল ভাষায় আমি যেন মানুষের কাছে কথা বলতে পারি, আমার জবানের জড়তাটা দূর করে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মুসা তোর দোয়াটা কবুল করে, তোর চাওয়াটা কবুল করে তোর সিনায় শক্তি দিলাম, কাজটা সহজ করে দিলাম, এবং তোর জবানের জড়তাটাকেও আমি আল্লাহ একেবারে জীবনের মতো দূর করে জবানটাকে ক্লিয়ার করে দিলাম। এ জওয়ান যুবকেরা, হযরতে নবী মুসা কালিমুল্লাহ তারপরেও জানো মৃদু 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 কম্পন স্বরে নবী মুসা বললেন, আল্লাহ তারপরেও আমার ভয় কাটছে না, মনে মনে ভয় হয়। দুর্দান্ত প্রতাপ ফেরাউনের রাজ দরবারে বাদশা ফেরাউনের সামনাসামনি কিভাবে দাঁড়াবো, তাই আমার মনের মধ্যে ভয় হয়। আল্লাহ ভয়টাকে দূর করার জন্য যদি আমার একজন সাথী বানিয়ে দিতেন, একজন সঙ্গী বানিয়ে দিতেন, যে আমার সাথে থাকতো, বুকে একটু সাহস হতো, দুজনা মিলে ফেরাউনের রাজ দরবারে যেতাম। আমার আল্লাহ পাক বললেন, মুসা রে, যেহেতু আমি কথা দিয়েছি তুই যা চাইবি আমি আল্লাহ পূরণ করে দেব, তাই তোর সঙ্গী হিসাবে, সাথী হিসাবে ভয় কাটানোর ব্যাপারে আমি আল্লাহ পাক পৃথিবীর আর কারো নির্বাচন না করে তোরই মায়ের পেটের বড় ভাই এবং সুশিক্ষিত সমাজে শিক্ষিত হিসাবে পরিচিত, অত্যন্ত মিষ্টভাষী, প্রচন্ড বুদ্ধিমত্তার অধিকারী, দুর্দান্ত প্রতাপ তোর মায়ের পেটের ভাই, তোরই বড় ভাই আমি আল্লাহ তোরই বড় ভাই হারুনকে নবুয়ত প্রদান করে আমি আল্লাহ তোর সঙ্গী বানিয়ে দিলাম। জোরে বলা যাবে না? হুজুর কোথায় আছে? এই কিসের কানেকশন? এখন তো আমি ভাবছি, ঘড়ির কাঁটাটা দেখেই আমি অবাক হয়ে গেলাম, কিভাবে 11টা বেজে গেল। এখন তো আপনাদেরকে নিয়ে আমার তেলাওয়াত করা সেই সূরা এবং সেই আয়াত তার কাছে যেতেই পারিনি, সূচনাই করিনি, শুধু বোঝাতে বোঝাতেই এই পর্যন্ত চলে আসলাম। যে তো নবী মুসা কালিমুল্লাহর জবানের জড়তা, জবান আটকে যাওয়া, আল্লাহর কাছে মুসা চেয়েছিলেন, আল্লাহ জবানের জড়তা দূর করে দিয়েছেন। আমি খায়রুজ্জামান, আমার জবানের জড়তা না থাকায় আমি আল্লাহর কাছে প্রশংসা করি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার জবানের জড়তা নেই, আমি নির্ভেজাল কথা বলতে পারি। তাই আমার জবানে জড়তা না থাকা সত্ত্বেও আমি বহু চেষ্টা করে দেখেছি এক খতম কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে আমার মিনিমাম সময় লাগে, এখনো লাগে 6 ঘন্টা। কত সময়? 6 ঘন্টা সময় লাগে, তার আগে শেষ করতে পারি না। তবে একজন হাফেজ হবার পরেও 6 ঘন্টা যদি আমার সময় লাগে, তাহলে একজন মহিলাকে যদি বলা হয় 1 খতম কোরআন পড়ে তবে ঘুমাবে, ও ঘরে জায়গা দেবে? হ্যাঁ, কাজ নেই, 1 খতম কোরআন পড়া, ছেলে খেলা, পরের দিন দুপুর হয়ে যাবে তবু কোরআন শেষ হবে না, আমি ঘুমাবো কখন? নবী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা বিছানায় ঘুমাতে যাওয়ার আগে 1 খতম কোরআন পড়ে তবে ঘুমাবে। আমি আমার মহিলা মহল, আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে, আমার বেটি এবং বৌমাদেরকে বলছি, মা তোমরাও আজ থেকে নিয়ত করে নাও, এশার নামাজ সমাদা করে খাওয়া দাওয়া সেরে বিছানায় ঘুমাতে যাবে যখন 1 খতম করে কোরআন শরীফ পড়ে তবে ঘুমাবে। 1 খতম করে কোরআন শরীফ পড়ে তবে ঘুমাবে। এখন এই কথা বলায় মা আয়েশার মন খুব খারাপ।
রাসূলুল্লাহ সংসারে আমার আল্লাহ দান করেছিলেন শুধু সুখ আর শান্তি, শান্তি আর শান্তি। আম্মা জান মা আয়েশা মনটা একটু খারাপ, নবী বলেছেন চিন্তা ভাবনা করছে কি করি। নবীর সামনাসামনি তো কথা বলতে পারেন না, তাই মনে মনে ভাবছে একটু সাইডে গিয়ে আমার রাসূলুল্লাহ আস্তে 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 করে গিয়ে আয়েশার কাঁধের উপরে হাতটা রাখলেন। মা আয়েশা চোখ চোখলেন, তাকিয়ে দেখেন আমার নবী রাসূলুল্লাহ একটু মুচকি হাসলেন, একটু আদর করে চুমা দিলেন। আয়েশা মনটা খুব খারাপ, তাই না? আমরা যারা এখানে সংসার জীবনে পা দিয়েছি, আমার তো মনে হয় না আমাদের ঘরে, আমার রাসূলুল্লাহর ঘরে একাধিক আহলিয়াকে নিয়ে আমার নবী সংসার পেতেছিলেন। কিন্তু পৃথিবীর কোন সংবাদ মাধ্যম এ যাবৎ পর্যন্ত এই খবর সংগ্রহ করে গোটা পৃথিবীবাসীকে উপহার দিতে পারেনি যে নবী মুহাম্মদের সংসারে একাধিক স্ত্রী থাকার কারণে রাত দিন ঝগড়া, কলহ, বিবাদ, দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ, অশান্তি আর অশান্তি লেগে থাকতো। এরকম কোন সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত আমাদের কাছে সংবাদ পৌঁছাতে পারেনি। পেরেছে? জোরে বলেন পেরেছে? কিয়ামত পর্যন্ত কারোর হিম্মত বা সাহস হবে? কিন্তু সব মোট মিলিয়ে আমাদের ঘরে একটা, সব মোট মিলিয়ে আমাদের ঘরে একটা। আর রিয়া দু চারজনের ঘরে একাধিক, একটার বেশি দুটো আছে, ওটা গণনার মধ্যে নয়। আমাদের অধিকাংশ ঘরে একটা। আচ্ছা বলেন, এমন কোন দিন আমাদের পার হয় যেদিন ওই একটার উপরে খোদাইবাজ পড়ে না? কথা বলে বিনা ঝগড়ায় দিন পার হয়? অন্তত একটু এরম একটু হয়। তা খোদার বাজ পড়ার জায়গা শুধু ওই একটাই। হায় রে, যাকে নিয়ে তুমি একই বালিশে মাথা রাখলে, তোমার বুকের সঙ্গে যাকে জড়িয়ে ধরে সিনায় সিনা মিলিয়ে যার নিয়ে ঘুমালে, একই বালিশে মাথা রাখা, সিনায় জড়িয়ে ধরে আদর করে যাকে নিয়ে রাত পার করলে, তার সঙ্গে প্রতিদিন খোদাই গজব বাজ ফেলতে তোমার একটু বিবেকে বাঁধে না? তুমি তাকে একটু আদর দিতে পারলে না। হাদিসের ভাষায় কোন স্বামী যদি তার বিবির মুখের দিকে মিষ্টি নজরে তাকিয়ে একবার চুমা দেয়, আল্লাহ পাক ওই স্বামীর নামায় আমলে 70টি নেকি নসিব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, আমি এদিকে বার হয়ে গেলে আর হয়তো ফিরতে পারবো না। সোনা প্রিয় নবী আম্মা জান মা আয়েশার কাঁধের উপরে হাতটা রাখলেন। রাখার সাথে সাথে আম্মা জান মা আয়েশা যেন চমকে উঠলেন। আমার নবী পাক বললেন, আয়েশা মনটা যেন খারাপ, ও বিবি আয়েশা মনটা যেন খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবন উৎসর্গ করে দিলাম, আপনার কদমে জান লুটিয়ে দিলাম, আমার বাবা আপনার পায়ে কোরবান করে দিলাম। হুজুর আমি সত্যি চিন্তিত। ও বিবি আয়েশা, আমি জানি তুমি চিন্তিত, আমি জানি তুমি চিন্তিত। মনটা তোমার বড় বেজায় খারাপ হয়ে আছে, কারণ আমি রাসূল তোমায় বলেছি প্রতিদিন বিছানায় ঘুমাতে যাওয়ার আগে এক খতম করে কোরআন পড়ে ঘুমাবে। এই নিয়েই তো তুমি চিন্তিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সত্যি আমি বিষয়টা নিয়ে চিন্তিত। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা তুমি জানো না আমি আখিরি নবী, আমি আখিরি পয়গম্বর, আমি আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আমি আল্লাহর প্রিয় বন্ধু। আমাকে দিয়েই আল্লাহ নবুয়তের নিশানা শেষ করে দিয়েছেন, আমাকে দিয়েই আল্লাহ নবুয়তের দফতর মোহর মেরে দিয়েছেন। বিবি আয়েশা আখিরি নবী হিসাবে আল্লাহ পাক আমার এত বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন। আখিরি নবী হিসাবে আমার উম্মতদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। ও বিবি আয়েশা আখিরি নবী হিসাবে আমার উপরে আল্লাহ যে কোরআনুল কারীম দিয়েছেন, ওই কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক একটি ছোট্ট সূরা দান করেছেন। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলে চিনি। আমার রাসূল পাক আম্মা জান মা আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা উম্মতে মুহাম্মাদীদের জন্য, আমি রাসূলুল্লাহর অনুসারী অনুগামীদের জন্য আমার আল্লাহ এত মর্যাদা সম্পন্ন সূরা আমার আল্লাহ
দান করে দিয়েছেন এই সূরাতুল ইখলাসকে। আল্লাহর নবী বলেছিলেন আয়েশা তাদিলু সুলুসাল কুরআন সূরাতুল ইখলাস। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই সূরাতুল ইখলাসকে আমার আল্লাহ টোটাল কোরআনুল কারীম 30 পারা কোরআনুল কারীমকে আল্লাহ যে মর্যাদা, যে সম্মান, যে ইজ্জত আমার আল্লাহ দান করেছেন, সূরাতুল ইখলাসকে আমার আল্লাহ টোটাল কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ মর্যাদা আমার আল্লাহ দান করে দিয়েছেন। ও বিবি আয়েশা, আমি রাসূল বলছি কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসকে পৃথিবীর কোন মানব, কোন মানবী, পৃথিবীর কোন মেয়ে ছেলে কিংবা বেটা ছেলে সে যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে আমার আল্লাহ খুশি হয়ে, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির নামায়ে আমলে 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব লিখে দেবে। জোরে বলা যাবে না? আম্মা জান আয়েশার মুখে মুচকি হাসি ফুটে গেল, জান্নাতি হাসি হেসে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে চুমা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব চিন্তিত ছিলাম। আল্লাহর নবী বলেছিলেন আয়েশা পৃথিবীর কোন মানব, পৃথিবীর কোন মানবী, পৃথিবীর কোন মহিলা, পৃথিবীর কোন পুরুষ এশার নামাজ সমাধা করে সূরা ইখলাস যদি 3 বার পাঠ করে, 3 বার তেলাওয়াত করে নেয়, নিয়ে যদি ঘুমাতে যায় আল্লাহ পাক ওই নামায়ে, ওই ব্যক্তির নামায়ে আমলে 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, প্রিয় নবী হাবিবুল্লাহর আলোচনা করতে গিয়ে রাত কখন অতিবাহিত হবে, দিন কখন শুরু হয়ে যাবে, সূর্য মামা কখন উকি দেবে খবর হবে না শোনা। আল্লাহর কোরআনে আল্লাহ পাক এত বর্ণনা দিয়েছেন। তাই আপনাদেরকে লক্ষ্য করে প্রিয় নবীর আলোচনায় আমি একটা সুন্দর একটি আয়াতে কারিমা পরিবেশন করেছিলাম। ও জওয়ান যুবকেরা, ওই আয়াতে কারিমার কাছে আপনাদেরকে নিয়ে যেতেই পারলাম না। নিশ্চিত করে আমাদের মনে আছে শোনা, প্রিয় নবী হাবিবুল্লাহ কাসওয়ার উপরে সওয়ার হয়ে, উটনির উপরে সওয়ার হয়ে আমার রাসূলুল্লাহ রওনা হয়েছিলেন। আল্লাহর রাসূলের কাসওয়া, আমার নবী পাকের এই উটনি রাস্তায় একটা জায়গায় হাঁটু গেড়ে বসে গেলেন। আমার নবী পাক উটনির পিঠ থেকে, কাসওয়ার পিঠ থেকে নিচে নেমে পড়লেন। নেমে বললেন আমার উটনি, আমার কাসওয়া যখন এই জায়গায় আল্লাহর শাহী দরবারে সিজদা দেওয়ার জন্য হাঁটু গেড়ে বসেছে, আমার কাসওয়া যখন সিজদা দিয়েছে, আমি রাসূলুল্লাহ এই জায়গায় চিরকালের জন্য আল্লাহর সিজদা দেওয়ার ব্যাপারে আমি নবী এখানে একটা ঘর বানাতে চাই। আমি রাসূলুল্লাহ এখানে কিছুদিন অবস্থান করতে চাই। হে আমার সাহাবারা, এখানে আমার জন্য তাবু গাড়ো, খিমা তৈরি করো, আমি রাসূল এখানে অবস্থান করব। আল্লাহর নবী যে জায়গাটায় আল্লাহর ঘর মসজিদ বানাবার জন্য নবীর কাসওয়া যেখানে সিজদা দিয়েছে, হাঁটু গেড়ে বসেছে, ওই জায়গাটার ব্যাপারে নবী বললেন আমি এখানে মসজিদ বানাতে চাই। সাহাবারা খোঁজ নিতে শুরু করে দিলেন ওই জায়গার মালিকটাকে, ওই জায়গাটা কার। এই খোঁজ নিতে গিয়ে সাহাবারা জানতে পারলেন যে জায়গায় নবী আল্লাহর ঘর মসজিদ বানাতে চান, ওই জায়গার মালিক যিনি, তিনি আর পৃথিবীতে বেঁচে নাই। ওই মানুষটি মারা গেছেন, তার 2টি নাবালক এতিম বাচ্চা তারা হায়াতে আছে। ওই জায়গার প্রকৃত মালিক হলো 2 এতিম সন্তান, বাবারা বাচ্চা। আল্লাহর নবীর কাছে এই সংবাদটি নিয়ে আসা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জায়গায় আপনি আল্লাহর ঘর বানাতে চান ওই জায়গার মালিক বেঁচে নাই, তার 2টি এতিম বাচ্চা হায়াতে আছে। ওরা নাবালক, ছোট ছোট বাবারা, ওদেরই জায়গা এটা। আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছে গেল। কিছু সময় পার হতে না হতে 2 ভাই কলিজার টুকরা সোনার মালিক, 2 ভাই হাত ধরাধরি করে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আমার নবীর সামনে এসে সালাম দিয়ে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 2 বাবারা এতিম সন্তান, আমরা 2 ভাই। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবানে মোবারক দিয়ে, আপনার নূরের জবানে, আপনার সোনার জবানে, আপনার মধুমাখা জবানে আপনি যখন ঘোষণা দিয়েছেন এই জায়গাতে আপনি আল্লাহর ঘর বানাবেন, আমাদের বাপ নাই তো কি হয়েছে, আমাদের গার্জিয়ান বেঁচে নাই তো কি হয়েছে, আমরা এতিম তাতে কি আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের জবানে যেহেতু আপনি ঘোষণা করেছেন, তাই আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেওয়ার ব্যাপারে আমরা দুই ভাই মুক্ত হস্তে নিঃস্বার্থে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমরা আমাদের এই জায়গা আপনার কদমে দান করে দিলাম। জোরে বলা যাবে না? আল্লাহর নবী 2 মাসুম বাচ্চার চেহারার দিকে তাকিয়ে আমার নবীর 2 নয়নে পানি চলে এলো। রাসূল পাক কেঁদে ফেললেন, কান্না ভরা নয়নে নবী সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, হে আমার হিতাকাঙ্ক্ষী দরদীরা, হে আমার অনুসারী অনুগামীরা, তোমরা কি পারো না, তোমরা কি পারো না আল্লাহর দেওয়া অর্থ সম্পদ নিয়ে আমি রাসূলুল্লাহর কদমে কিছু সম্পদ উপহার দেবে, যে পয়সা দিয়ে ওই এতিম বাচ্চাদের জায়গাটা ন্যায্য মূল্যের দাম দিয়ে কিনে নেওয়া হবে। আমি রাসূলুল্লাহ চাই ওদের ওই জায়গাটা উপযুক্ত দাম দিয়ে কিনে নেওয়া হোক। আল্লাহর নবী বলার সাথে সাথে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের পকেটে 400 দিরহাম ছিল, ওই 400 দিরহাম বার করে নবীর কদমে এসে জমা করে দিলেন। আবু বকর দিয়েছে, আর রক্ষে নেই, নবীর সাহাবাদের দেওয়ার লাইন শুরু হয়ে গেল। কয়েক মুহূর্তের ভেতরে ওই বাচ্চাদের জায়গার উপযুক্ত ন্যায্য যা দাম ছিল তার 3 গুণ টাকা আমার নবীর কদমে সাহাবারা জমা করে দিলেন। আল্লাহর নবী বললেন, উপযুক্ত মূল্য নির্ধারণ করো, জায়গাটার যেটা দাম উপযুক্ত মূল্য নির্ধারণ করা হলো। আমার রাসূল পাক 2 বাচ্চাকে আদর করে কাছে ডাকলেন, 2 সাইডে নিয়ে বসালেন। আল্লাহর নবী বললেন, বাবা তোমাদের পাপ নাই, তোমরা তোমাদের এই জায়গাটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য মুক্ত হস্তে দান করে দেওয়ার ঘোষণা করেছো। আমি রাসূলুল্লাহ তোতে বড় খুশি হয়েছি, তবে আমি নবী সিদ্ধান্ত নিয়েছি যেহেতু তোমাদের বাপ নাই, তোমরা এতিম অনাথ অসহায়, তাই আমি রাসূল তোমাদের জায়গাটাকে উপযুক্ত মূল্য দিয়ে ন্যায্য মূল্য দিয়ে কিনে নিতে চাই। ও বাবা, বাপ হারা ছেলেরা, আর যদি আমি রাসূল তোমাদের কাছ থেকে দান হিসাবে কিছু গ্রহণ না করি, তাহলে কিয়ামত পর্যন্ত বাপ হারা মা হারা এতিম বাচ্চারা দান থেকে বঞ্চিত হয়ে যাবে। আমার সাহাবারা, আমার উম্মাতানিরা, তারা কারো কোনো এতিম বাচ্চার দান গ্রহণ করবে না, কোনো বাপ হারা মা হারার বাচ্চার দান নেবে না। তাই আমি রাসূল সিদ্ধান্ত নিয়েছি তোমাদের জায়গাটা ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে, ওই উপযুক্ত মূল্যটাকে 3 ভাগ করা হবে, 3 ভাগে 2 ভাগ ন্যায্য মূল্য দাম আমি তোমাদের 2 ভাই হাতে তুলে দিতে চাই। আর 2 ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য 1 ভাগ দান হিসাবে আমি রাসূলুল্লাহ গ্রহণ করে নিলাম। অনুসারী ভক্তরা, আল্লাহর ঘর মসজিদ তৈরি হচ্ছে। আমি বিগত দিনে আপনাদের কাছ থেকেই দাবি করেছিলাম, আমার দাবি পূরণ করে আপনারা বহু অর্থ সেদিন ডোনেশন করার ব্যাপারে নাম লিখিয়েছিলেন। জ্বলন্ত ফল হিসাবে কাজ হয়েছে কিনা চোখে দেখতে পাচ্ছেন। সেই মসজিদের যে বিভিন্ন কাজ বাকি আছে, ওই কাজগুলো করতে হবে। শোনা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার দায়িত্ব যারা গ্রহণ করে, আমার আল্লাহ তার সংসারের দায়িত্ব গ্রহণ করে। আল্লাহর ঘর মসজিদের কাজ পালন করার দায়িত্ব যারা গ্রহণ করে, আল্লাহ পাক তার ব্যবসার দায়িত্ব গ্রহণ করে, তার ছেলে মেয়েদের দায়িত্ব গ্রহণ করে। তাই আমি গুনাহগার খায়রুজ্জামান, আল্লাহর ঘর মসজিদ তৈরি করা হয়েছে, ওই ঘরের বহু কাজ বাকি আছে। আমি গিয়েছিলাম মসজিদের ভেতরে, মেঝেগুলো চটাতে হবে, পুতুল মেঝে করতে হবে, পাথর বসাতে হবে, বাথরুমের অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে, ওযুখানা বানাতে হবে, অনেক কাজ বাকি আছে। শোনা, আল্লাহ অর্থ দিয়েছে, সেই অর্থ থেকে খোদার ঘরে ইনভেস্ট করবেন, খোদার ঘরে দেওয়ার জন্য আপনি
আজ রীতিমতো দাতা হিসাবে সিরিয়ালে নাম লেখাবেন। আমার আল্লাহ পাক কিয়ামতের কঠিন হাসরে আল্লাহ পাক দানীদের কাতারে দাঁড়িয়ে যাওয়ার মতো সুযোগ আপনাকে করে দেবে। হে জওয়ান যুবকেরা, তাই খোদার ঘর মসজিদ তৈরি করার জন্য, তার কাজ করার জন্য আজ কোন বাপের যোগ্য সন্তান, মায়ের যোগ্য আওলাদ বাপ হারিয়ে ফেলেছিল, বাচ্চারা নবীর কাছে জমি দিয়েছে। আমি আজ বাপ হারা বাচ্চাদেরকে বলি ওই বাপের নামে, মা হারা বাচ্চাদেরকে বলি মায়ের নামে, ব্যবসা থেকে আল্লাহর ঘর মসজিদের কাজ হবে। তার জন্য 5,000 টাকা প্রথম দাতা হিসাবে কে নামটা লেখাবে? এখন নেই 1 সপ্তাহ পরে, এখন নেই 10 দিন পরে, 20 দিন পরে আপনি দেবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু প্রাণ ভরে তাকবীর দেবেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। আমার সোনার ভাই এলেম শেখ, তিনি বলছেন হুজুর আমি দেব 5,000। সবাই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে আল্লাহ কবুল করে নিক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একজন 5,000 একটু হাত তুলে দেখাবে। আমার সোনার ভাই, অত্যন্ত মহব্বতের মানুষ, শফিকুল ভাই, তিনি বলছেন হুজুর আমি দেব 5,000। সবাই খুশি না বেজার? তাকবীর দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু বিতরুন ওয়া ইউহিব্বুল বিতর। আল্লাহ বেজোড়, বেজোড়কেই ভালোবাসে। তাই 3 নম্বরে আরেকজন মহব্বতের মানুষ দেখতে চাইছি, একটু হাত তুলে দেখা। কে আছো 3 নম্বরে? 5,000 আল্লাহ কবুল করে নিন। আল্লাহ পাক তার এই দানকে কবুল করে তার সংসারে জান্নাতি সুখের যেন ব্যবস্থা করে দেয়। মহব্বত ভালোবাসায় আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাইছি, আমি আল্লাহকে বিশ্বাস করে বলছি, আমি আপনাদেরকে ঠকাচ্ছি না, আপনারা কেউ ঠকবেন না। আমি আপনাদেরকে ঠকাচ্ছি না, দিলে আপনারা কেউ ঠকবেনও না। আমার আল্লাহ পাক ঠকার হাত থেকে আপনাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। ঠকানোর পরিবর্তে আল্লাহ বিজয়ী দান করবেন। বিজয় আল্লাহর তরফ থেকে আপনার সংসারে, আপনার অর্থে, আপনার কারবারে, আপনার ব্যবসায় আল্লাহ বিজয় এনে দেবেন ইনশাআল্লাহ। কারণ আপনি দানি হচ্ছেন, আল্লাহর ঘরকে দিচ্ছেন। তাই 3 নম্বরে 5,000 টাকা দেবেন। আছেন? পারবে একজন হাত তুলে দেখাতে? আমি 3 জনের জন্য একটু খাস দোয়া করব। কে আছো 3 নম্বরে আল্লাহর ঘরকে দেবে? একবারে না পারলে 2 বার 3 বার ধরে, যেমন আল্লাহ আওকাত দেবে সেভাবে আপনাদের যারা দায়িত্বে আছেন তাদের কাছে পৌঁছাবেন। আপনার এই পয়সাটা মসজিদে কাজে লাগবে, মসজিদ উন্নয়নের কাজে লাগানো হবে। বহু কাজ পড়ে আছে, বাকি আছে, সমাধা করতে হবে। তাই 3 নম্বরে বাপের নামে, মায়ের নামে 5,000 টাকা দেবে। একটু মন ভরে তাকবীর দেন, নারে তাকবীর। এই আমার ভাইয়ের চেহারা দেখে কি মনে হচ্ছে উনি কোটিপতি? না, গরিব, কিন্তু হৃদয় বড়, মন বড়। আল্লাহ মুমিনের অন্তর বড় করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আবুজার ভাই আহলিয়া মরিয়ম, আপনার স্ত্রী আহলিয়া শরীরটা খারাপ, আমার বোন মরিয়মের শরীরটা খারাপ। তাই আল্লাহ তৈরি করে দেওয়া জুড়ি, সেই জুড়ির দিকে লক্ষ্য করে 5,000 টাকা খোদার ঘরে দেবেন। আমার আল্লাহ যেন আমার বোন মরিয়মের শরীরকে সুস্থ করে আমার ভাইয়ের জীবনে হাসি মুখে ফিরিয়ে দেয়। জোরে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। এই 5,000-এর বিনিময় আল্লাহ আমার ভাই আবুজার আর বোন মরিয়মের সংসার মরণ পর্যন্ত যেন সুখী বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রাণ ভরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আবু বকর, উমর, উসমান আর আলী, আমি নবী পাকের এই 4 সাহাবীর সঙ্গে আল্লাহ যেন হাসরটা করায়। 4 জনকে পূরণ করে একটু